এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম 18 লক্ষ টাকা দিয়ে, আর আমরা ধার দিনা করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা 25 লক্ষ টাকা রেখেছিলাম। ইংরেজির 13 তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি, সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম। তো এরকম গত 2 মাস ধরে আমরা এরকম জানতাম না, গত 2 মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরো বাচ্চারা ছিল, তার সাথে বড়রা আরো যুক্ত ছিল, তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে, বাড়ি থেকে গেগে নিয়ে আয়। বাচ্চারা তো অত জানে না, বাচ্চারা বান্ডিল বান্ডিল নিয়ে আসতো, ধরিয়ে দিত। হ্যাঁ বলুন, কারা কারা? বাচ্চাগুলোর নাম না না, মানে যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী, আকাশ, চটকা, তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা, তারপরে হচ্ছে বাবাই, তারপরে হচ্ছে আরো অন্য অন্য জন, আরো তো আমি সব নামগুলো তো জানি না, এক এক করে বলছে, এক এক করে বেড়েছে, আরো অনেকজন আছে, ভোলাও আছে এর মধ্যে। আচ্ছা, বলছি কি এরা মানে তারা সকলেই বড়? তারা সকলেই বড়, ওদের থেকে বড়। কোথায় খরচ করে, কোথায় খরচ করে এরা? এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না, বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বঙ্কির সাথে গেছিল, বঙ্কির সাথে পার ডে নাকি 3 বেলা করে আসতো, 3000, 4000, 5000 করে বিল দিত, মাঝে মাঝেই নাকি ওরা নাকি 20,000 করে দিয়ে নাকি ওপরটা বুক করতো, ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো, কোনো বড়দের যেতে দিত না। গৌরী যে গার্জেন মহিলা, উনি ওনার মা উনি থাকতো, তারপরে হচ্ছে উনি এসে এসে নাকি খবর নিত ক টাকা বিল হলো, ক টাকা কি হলো। বঙ্কিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি, এত এত টাকার বিল হতো। গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো, গৌরীর যে বর যে আমাদের কি বলে ওটা ভোলাদা, ও 4 চাকা কিনছে, আকাশ ইয়ে করছে। তারপরে যে দীঘায় গেছিল তখনও নাকি এরকম 3টে বান্ডিল নাকি আমার ভাইপোরা ওরা বার করে নিয়ে যায়, একটা গৌরী নেয়, একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয়, সবকিছু ওরা নিয়ে নেয়। তারপর আমি যখন জানতে পারি আমরা গত সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায় আমার ভাই। আরো 2জনকে নিয়ে যায়, সেটা আমাদের জানতে দেয় না যে আরো 2জন গেছে, যে তারাও জানে, কোনো কিছু আমরা জানতে চাই না। মঙ্গলবার দিনকে যখন মা যখন আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যায় লকারে, তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা, তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানায়। আমরা এরকম তুরান আসি, এরকম কি হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরকম কি ব্যাপার। ও তো প্রথম বলছে না না আমি না, যেই ওকে বলেছি আমরা এরকম যাচ্ছি, তখন ও ভয় সবকিছু বলে দেয় যে আমরা তুরান এরকম গাড়ি করে যখন দীঘাতে ওখানে পৌঁছাই, দীঘায় যাই, দীঘায় গিয়ে আমার ভাইপোকে যখন নিয়ে আনতে যায়, ওখানকার দীঘার পুলিশও চলে আসে। ম্যানেজার বলে এরকম বাচ্চাকে তো এরকম ছাড়া যাবে না, লিখিত পরীক্ষা সবকিছু দিতে হবে। ওরা সেটা আমাদের সবাই জানে, বঙ্কির সাথে আমরা সবাই মিলে এসেছিলাম বঙ্কির সাথে জিজ্ঞেস করার জন্য যে বাচ্চারা এত এত টাকা বিল করে, এত টাকা আপনারা কি কোনোদিনও দেখেন না? যেমন ছোট ছোট 12 বছর 13 বছর বাচ্চারা পার ডে আসছে 3 বেলা করে, যে 4000, 5000 বিল করছে, 20,000 করে বুক করছে, তো আপনারা তো জিজ্ঞেস করবেন। আর আপনি যে ম্যানেজার হয়ে কি করে আইফোনটা চান, যে সবাইকে সবকিছু দিচ্ছিস, যে আমাকে একটা আইফোন দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তারপরে যে গার্জিয়ান যে গৌরী, আকাশ, ওরা এসে যে বঙ্কির সাথে যে হিসাব নিয়ে যায় যে কত বিল হলো, কে কে ছিল, কে কে থাকলো, তাহলে এগুলো তো একবার তো আপনাদের জানানো উচিত ছিল। গার্জিয়ানদের বলা হয়েছে যে এত বাচ্চা 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তারপরে তো আপনাদের বলা হচ্ছে এটা মোটামুটি চলে 2 মাস ধরে, এটা তো আমরা কোনো কিছু জানতে পারি না। দোষীদের শাস্তি হোক, আমার পয়সাটা উদ্ধার হোক। বাচ্চাটাকে আমাদের গেছে ওখানে ছিল 25 লক্ষ টাকা, তার মধ্যে আমরা পেয়েছি 4,22,000 টাকা, মানে এরকম হ্যাঁ 21 লাখ টাকা মতন এরকম খাওয়া গেছে পুরোপুরি। না না, পিজা আর দীঘাতে কত টাকা যাবে, আর এদিক ওদিক বাচ্চারা কত খরচা করবে, হয়তো 5 লাখ 6 লাখ খরচা করে ফেললো, তার বেশি তো নয়। আরো বড়রা যে দোদো বলে যে ছেলেটা আছে, আমাদের বাচ্চারা কেউ গুনতে পারেন না। প্রমাণ হচ্ছে আপনারা দেখবেন যে ওদের 5-10 হাজার টাকা দিয়ে দেখবেন যে গুনতে পারে কিনা, ওরা কেউ সেরকম পড়াশোনাও যায় না, নিজেরা ঠিক মতন ইংলিশে সইও করতে পারে না, ওরা ইয়ে করে করে। তারপরে হচ্ছে গৌরীর যে ছেলে যে দোদো আছে, ও টাকা পয়সা সবকিছু নিত, ও নিয়ে নিয়ে বাড়িতে যেত, ও সবকিছু রাখতো। গৌরী ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, আমি তো তাই শুনছি যে চাবি নাকি ডুপ্লিকেট করা হয়েছে। চাবি তো আমরা প্রত্যেক দিনই দেখতাম, মায়ের হাতেও থাকতো, জামা কাপড় বার করতাম, কোনো কিছু আমরা কোনো কিছু বুঝতে পারছি না। তাহলে চাবিটা কি করে এলো, কি করে খোলা হলো? লকারটা খুলেছে গৌরীর ছেলে দোদো। মানে এটা কি আপনারা তদন্ত চাইছেন? হ্যাঁ, এটা আমরা তদন্ত চাইছি, সবকিছু চাইছি। এই পয়সাগুলো ওরা নিয়েছে, আমরা চাইছি বাচ্চারা যেটা খেয়েছে 5-6 লাখ টাকা যাচ্ছে যাক, বাকি টাকা যেন আমার উদ্ধার করে, দোষীদের যেন আমি শাস্তি চাই। আমার নাম হচ্ছে রিন্টু সাহা। দু মাস ধরে ওরা আসছে, 2 মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে। শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না, 21 লাখ টাকার মতো চুরি হয়েছে। তো ওরা সেই পয়সাটা 2 মাস ধরে ভাঙিয়ে মানে কোনোদিন
দুটো বান্ডিল, কোনোদিন একটা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট, মানে আমি রেস্টুরেন্টে কাজ করি, রেস্টুরেন্টে আসতো এবং এসে প্রতিদিন 2000-3000 করে বিল করতো। আবার বাচ্চাটা কত বছর বয়স? বাচ্চাটার বয়স হচ্ছে 12 থেকে 14 বছরের মধ্যে হবে। ও কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে, কোনোদিন দুজন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। দুদিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে এসেছিল। মানে পুরোটা বুকিং করে নিতে পারে? পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে 20 জনের সিটিং এরিয়া, সেটা পুরোটাই। এই যে সন্দেহ হয়েছিল সেটা আমি জিজ্ঞেস করিনি, লোভে পড়ে গেছিলাম। আচ্ছা, দিয়ে এইখানে কত টাকা খরচ করেছে ওরা তাও? এখানে খরচা করেছে সেরকম ভাবে অ্যাপ্রক্সিমেট আমি বলতে পারবো না, এবার যদিও দেখা যায় আমার চোখে প্রায় 1.5-2 খরচা করে ফেলেছে এখানে। হ্যাঁ, বেশি হবে তো কম হবে না। প্রতিদিন সন্ধ্যাতেই আসতো? হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যাতে প্রায় আসতো। এবার দুদিন একদিন আমার ছুটি থাকতো, সেই সন্ধ্যাগুলো আমি বলতে পারবো কি না। অর্ডার করতো এখানে এসে? যেরকম স্যুপ, স্টার্টার, মেন কোর্স, আইসক্রিম সবই পাওয়া যায়। ওই বাচ্চাটা কতজনকে নিয়ে আসতো? 3-4 জন করে নিয়ে আসতো, সবাই মিলে খেত। আজকে কি বলে চুরি করেছিল, যেটা কোথা থেকে চুরি করেছে? ওনার যে নিজের বাড়ি থেকে চুরি করেছিল উনি। কত টাকা চুরি গেছে জানেন? 21 লাখ টাকা সামথিং। আচ্ছা, এই বাচ্চাগুলোর সাথে কি শুধু বাচ্চারাই ছিল না বড়রাও? না, বাচ্চারা মানে একাই আসতে ধরতে গেলে। আর কিছুদিন আমি যেরকম 4-5 দিন আমার চোখে পড়েছে, ছোটকা বলে একটা ছেলে, আমাদের পাড়ারই ছেলে, ওদের বাড়ির পাশেরই, সে এসেছে। গৌরী বলে একজন মহিলা, ওই বাচ্চাগুলোর মধ্যেই একজনের মা আর কি, উনি তিনি এরকম এসে মাঝে সাঝে জিজ্ঞেস করতো যে কজন এসছে, কত টাকা বিল করেছে, কি খাবার অর্ডার দিয়েছে, কখন এসেছিল, টাইমিংটা বল, আমাকে জিজ্ঞেস করতে এগুলো। আজকে কি ম্যানেজারকে ধরে নিয়ে গেল? হ্যাঁ, আজকে ম্যানেজারকে একটু আগে নিয়ে গেল। হঠাৎ ইনারা সবাই এলো দিয়ে তারপর এমনি কিছু কথা কাটাকাটি হলো যে বাচ্চাগুলো আসে, তারপর পুলিশের যখন গাড়ি যায় তখন ম্যানেজারকে তুলে নিয়ে চলে যায়। মানে এই বাচ্চাগুলো কতদিন ধরে আপনাদের এই ইয়েতে আসবে? 1 মাসের বেশি। হ্যাঁ, 1 মাসের বেশি। প্রতিদিন কত টাকা করে খাবার খেত? প্রতিদিন আমি তো ওপরে থাকতাম না, আমি বেশিরভাগ সময় নিচেই থাকতাম। হ্যাঁ, ওপরের ফ্লোরটা অন্যজন দেখতো, তো তার কাছেই বেশিরভাগ সময় বিল যেত। তাও কত টাকার? তাও আনুমানিক পার ডে যখনই আসতো তখনই কম করে 3 থেকে 4 হাজার টাকা কম করে। মানে প্রতিদিনই এরকম? প্রতিদিনই যে কবার আসে, সকালে আসতো, বিকেলে আসতো, রাতেও আসতো। এই বাচ্চাগুলো, এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো? হ্যাঁ, এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো। বড়রাও আসতো? হ্যাঁ, ওর সাথে বড়রাও আসতো। কি নাম আপনার? আমার নাম শুভদীপ কারি।